হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল এসটি ব্রাদার্স 505 এ। সো গাইস, আজকে আমি আবারও তোমাদের সামনে নতুন একটি ব্লগ নিয়ে উপস্থিত হয়ে গেলাম। সো এই ব্লগটা হচ্ছে খুবই এনজয় করা একটা ব্লগ। সো গাইস, এটা হচ্ছে ঢাকা টু সাজেক ভ্যালি। আজকে এত খুশি লাগতেছে যে আমি এতদিন পর আবার একটা ট্যুরে যেতে পারতেছি। সো সকলের কাছে আমি দোয়া চাই যাতে করে আমি এবার আমার সাথে যারা যাচ্ছে তারা সকলেই যেন সহি সালামতে সেখানে যা পৌঁছতে পারে, দেন আবার ঢাকাতে ফিরে আসতে পারে, সবাই সবার গন্তব্যস্থানে ফিরে আসতে পারে। সকলেই আমাদের জন্য দোয়া করবা। অবশেষে আমি রেডি হয়ে গেলাম। এই যে আমার ব্যাগ। সো দেখা হচ্ছে তোমাদের সাথে বাস স্টেশনে যেয়ে। রাস্তায় প্রচণ্ড জ্যাম থাকার কারণে আস্তে আস্তে রাত হয়ে গেল, অনেক জ্যাম রাস্তায়। সো এভরিওয়ান, বর্তমানে আমি আছি সায়দাবাদ বাস স্টেশনে। আমার যেহেতু আগে থেকে টিকিট কাটা আছে, সাথে আমি নন এসিতে এনেছি কারণ আমার নন এসিতে পছন্দ। সো বাসে উঠে দেখি যে কেউ নাই, আমি একাই। বড় বিপদে পড়ে গেলাম সর্বপ্রথম আইসা। কি আর করুম, রাত 9টা বাজে এখন। দেখা যাক কতক্ষণ লাগে সকলে আসতে। সো গাইস, নতুন জায়গা নতুন ভ্রমণ, জানি না কেমন হয়। রাতের বাজে 12টা, এখন ওর ছাড়তেছে না, বুঝছেন ভাই? এই কাপটা এখন কি করুন কন ভাই, এমন সমস্যা দেখা দিলে কেমনি কি? আর কতটা? 12টা বাজে, এখন বাস ছাড়া নাই। আমাদের পেছনে বাস চলে গেছে। দেখেন আমাদের কাহিনী, দেখেন বাসের কাহিনী, দেখেন কাপজার দেখেন। ভোরের প্রদীপে ঘুমটা ভাঙলো চাক্কা ব্রাস্টের শব্দটা শুনে। ঘুম ভাঙতেই জিজ্ঞাসা করলাম কি হলো। হেল্পার বলল যে চাক্কা ব্রাস্ট হয়ে গেছে, সকলে নামতে হবে। তেমন অবস্থায় দেখলাম যে ফজরের আজানটা দিল। ভাবলাম নামাজটা পড়ে নেই। So finally, You getting lost, I feel you trailing off. Feel it in your words when you say there's nothing wrong. There's something so subliminal about the way that your hands shake whenever you talk. You stare into space like you're lost in your thoughts, surrounded by your paper walls. Tell me what's been going on. শুভ্র মেঘের পিছু পিছু ছুটে যেতে কার না ইচ্ছে করে। মেঘের বেলা হারিয়ে যেতে। আকাশের মেঘদের সাথে কথা বলতে চায় না এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর, কিন্তু সবুজ শ্যামল এই শহরে মেঘদের নাগাল পাওয়া দায়। সো গাইস, ফাইনালি সকাল 8টা নাগাদ আমরা খাগড়াছড়িতে এসে পৌঁছলাম। বর্তমানে যাত্রার বিরতি দিয়েছে সকালে নাস্তা সেরে নেওয়ার জন্য। সো তোমাদের সাথে দেখা হচ্ছে খাবারের পর। সো ফ্রেন্ডস, আমরা আমাদের সকালের নাস্তা সেরে নিয়েছি। এখন সাজেকে যাব, তার জন্য আমাদের আরও কিছু পথ সামনে অগ্রসর হতে হবে। দেখতে দেখতে 8:30 নাগাদ আমরা খাগড়াছড়িতে উপস্থিত হয়ে গেলাম। এখন আমরা চাঁদের গাড়ি ভাড়া করব। যেহেতু আমাদের লোক বেশি, তাই আমরা 3টা চাঁদের গাড়ি ভাড়া করলাম। এখন আমরা দিঘিনালা বাগেরহাট যাব। সো আমরা অলরেডি বাগাইহাট চলে আসছি। আস্তে আস্তে আমরা সাজেকের দিকে। যাবে ছোট বড় অসংখ্য পাহাড়, সবুজের অরণ্য, মেঘের হাতছানি। পাহাড়ের বুক চিরে আঁকাবাঁকা পিচ ডালা পথ, সেই পথের বাঁকে বাঁকে আদিবাসীদের বাড়ি কখনো কখনো উকি দিয়ে উঠেছে। পাহাড়ের টিলা থেকে হাতছানি দিয়ে ডাকছে সবুজে মোড়া প্রকৃতি ও নীল আকাশ। পাহাড় ও মেঘের অপূর্ব মিলনের জন্যই বুঝি সাজেককে বলা হয় মেঘের রাজ্য। দিয়ে দাও, হবে আনে একজনের হবে আনে। গাড়িটা অফসর দিচ্ছে, আরো 5 কিলো আছে সাজেকে যেতে। তো
আজকে অনেক আনন্দ হচ্ছে এই জায়গায় আসার পরে, ভালোই লাগতেছে এদিকে। সব কিছুই অন্যরকম, যেমন ভাবছিলাম তার থেকে পুরাই ভিন্ন। চারিদিকে পাহাড় আর পাহাড়, যতই উপরে উঠি ততই সৌন্দর্য দেখা যায়। সাজেকের অবস্থান। রাঙ্গামাটি জেলার বাগাইহাট উপজেলায় অবস্থিত সাজেক বাংলাদেশের সবচেয়ে বড় ইউনিয়ন হিসেবে খ্যাত। সমুদ্রপৃষ্ঠ থেকে যার উচ্চতা 1800 ফুট। সাজেকের অবস্থান রাঙ্গামাটি জেলায় হলেও ভৌগোলিক কারণে খাগড়াছড়ি দিঘিনালা থেকে সাজেকের যাতায়াত অনেক সহজ। খাগড়াছড়ি জেলা থেকে সাজেকের দূরত্ব 70 কিলোমিটার আর দিঘিনালা থেকে 40 কিলোমিটার। আমরা সাজেক আছি, কিন্তু এখন উপরে উঠলে সাজেক, বাট এখনো আরো 5 কিলো বাকি আছে। ফাইনালি সাজেক বেলায় উপস্থিত হয়ে গেলাম। দুর্গম পথ পাড়ি দেওয়ার সময় বুকটা খুব দূর দূর করছিল। বর্তমানে বেলা 12:30 বাজে। আমরা আমাদের স্বপ্নের সাজেকে এসে পৌঁছে গেলাম। এখন আমরা আমাদের রিসোর্টে উঠবো, দেন ফ্রেশ হয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। ফাইনালি আমরা কটেজে উঠে গেলাম। কটেজ থেকে দেন এখন ব্যালকনিতে আছি। ব্যালকনি থেকে সাজেকের হালকা একটু ভিউ নিলাম। সো গাইস, এখন দুপুরের সময়, জুমা নামাজের পর আমরা বের হয়েছি খাবারের জন্য। আমার সাথীরা সামনে আছে। সাজেক না এলে দেখতে পারতাম না বাংলার প্রকৃতি এতটা সুন্দর। সাজেক আমার কাছে ভয়ঙ্কর সৌন্দর্যের হাতছানি, তাই তো সে শুধু কুমিল্লা থেকে ছুটে আসা। এখানে এসে পাহাড়ি খাবার, আজকে ব্যাম্বো চিকেন আমরা দুপুরে খাবো। সো তোমাদের সাথে আবারও ফিরছি খাবারের পর। সো গাইস, আমার খাওয়া দাওয়া শেষ। এখন আমি রিসর্টের দিকে যাচ্ছি। অনেক মিস করতেছি সকলকে। আজকে জুম্মার দিন, আসতে অনেক লেট হয়েছে। যাই হোক, আল্লাহর রহমতে পৌঁছাইতে পারছি, এটাই অনেক শুক্রিয়া। সো তোমাদেরকে একটা কথা বলে রাখি, যেমনটা আমি আজকে ভুগতেছি, যদি কারো গ্রামীণ সিম থাকে তাহলে তারা কিন্তু কেউ গ্রামীণ সিম নিয়ে এসো না। এখানে টেলিটক আর রবি সিম অনেক ভালো নেট পায়। নেটওয়ার্কের ক্ষেত্রে আমরা সবাই ভুগতেছি কম বেশ। যদি তোমরা সকলেই পারো, আশা করি তোমরা টেলিটক আর রবি সিম নিয়ে আসবা। এখান থেকে গ্রামীণের কোনো ধরনের আশা ভরসা নাই, ওয়াইফাই তো মোটেও নাই। কি আর করার, দুঃখের বিষয়। দুঃখের কথা হোনা মুখে, সবাই দুঃখের কথা কয়। সো ফ্রেন্ডস, বর্তমানে আমার শরীরটা খুবই টায়ার্ড। এখন আমি কিছুক্ষণ বিশ্রাম নেব, দেন কংলাক, যেখানে কিনা সাজেকের সবচেয়ে উচ্চতা 1800 ফুট, সেখানে যাওয়ার জন্য প্রস্তুতি নেব। তোমরা আমাদের পাশে থাকো আর আমাদের ভ্রমণগুলো আর তথ্যগুলো সংরক্ষণ করে রাখো। সাজেকে দুইটা পাড়া রয়েছে, রুইলুই এবং কংলাক, যেটা রুইলুই ও কংলাক পাহাড় নামেও অনেকে বলে। রুইলুই থেকে কংলাক পাহাড়ের দূরত্ব মাত্র 3 কিলোমিটার। রুইলুইয়ে কটেজে ওঠা অনেক পর্যটকই একবার ঘুরে আসে কংলাক পাহাড় থেকে। অবশেষে কংলাক এসে পৌঁছে গেলাম। বাকি পথ পায়ে হেঁটে উঠতে হবে। কংলাক আছে। আমরা চলতে পথে কিছুটা মেঘের আভাস পেয়েছিলাম, বাট এটা আর এখন নেই, কারণ এটা এখন সিজন না। বর্ষাকালে আসলে এখানে বৃষ্টি, মেঘ, পাহাড়ের অনেক সুন্দর দৃশ্য দেখা যায়। সিজন ছাড়া এসে যতটুকু সৌন্দর্য দেখতে পেলাম, সিজন আসলে আরো অস্থির ভিউ পাওয়া যেত। তবে যতটুকু পারছি তুলে ধরার ট্রাই করছি। কংলাক না এলে দেখতে পারতাম না বাংলার প্রকৃতি এতটা সুন্দর। চোখের সামনে পাহাড় আর মেঘ দেখে মন ভরে যায়।
এছাড়া আদিবাসীদের জীবনযাত্রা পাহাড়ের খাঁজে খাঁজে কাঠ ও বাঁশের তৈরি ছোট ছোট ঘর নজর কাড়ে। এখান থেকে সূর্যটা খুবই চমৎকার দেখায়। চারদিকে সবুজ শ্যামল গ্রামীণ একটা পরিবেশ। বিকাল টাইমটায় সকল পর্যটকরা কংলাকের চূড়ায় এসে ভিড় জমিয়েছে। গবেষকরা বলে থাকেন সমুদ্রপৃষ্ঠ থেকে নাকি কংলাক পাহাড়ের উচ্চতা 1800 ফুট। আর এটাই যদি বাস্তব হয়ে থাকে তাহলে আমি বলবো বর্তমানে আমি আছি 1800 ফুট উপরের সমুদ্রপৃষ্ঠ থেকে। এখানে একটি চায়ের দোকানও আছে, ফিলিংসের চাও খাওয়া যায়। সবকিছু মিলে ওয়েদারটা খুব জোস লাগতেছে, যা সাজেক থেকে জোস দেখা যায়। এখানে আবার নেটওয়ার্ক একটু পাওয়া যায়, এখানে গ্রামীণ সিম ইউজ করতে পারেন। আসসালামু আলাইকুম বড় ভাই। স্থানীয়রা বলছেন এই পথ দিয়ে নাকি ঝর্ণার দিকে যাওয়া যায়, সো সেই উদ্দেশ্যেই এই পথটি ধরে হাঁটা। দেখি আজ কতটুকু যেতে পারি, আর আমাদের কপালে কি ঝর্ণা আছে, আর ঝর্ণা থাকলেই বা কিরকম দেখতে তা আজ দেখব। সো এই পথটি ধরে চলতে থাকি, দেখি কি আছে কপালে। নতুন ভ্রমণে বের হলাম নতুন কোনো অজানা এক দৃশ্য দেখার জন্যে। লাউড ক্যাসেল রিসোর্ট জোস। এখানে আসতে পারে, এখানে ওয়েদারটা আরো অস্থির, কথায় ওয়াও, জাস্ট ওয়াও। তো গাইস, ছুটে চলছিলাম নতুন একটি সন্ধানে। এই পথটি ধরে নাকি ঝর্ণায় যাওয়া যায়, সেজন্য বের হয়েছিলাম, কিন্তু দুঃখবশত ঝর্ণাটি শুকনো ছিল, যার জন্যে আর ভিডিও লম্বা করলাম না। তো গাইস, এখন আমরা চলে যাচ্ছি হেলিপ্যাডের দিকে। এখন আমাদের কংলাক ভ্রমণ শেষ। আমাদের টিমের সবাই মনে হয় নিচে চলে গেছে শায়দ। এখন আমরা হেলিপ্যাড যাব। এটা কংলাকে একটি রিসোর্ট, এটাও জোস, খারাপ না। সো গাইস, এই যে আমাদের গাড়ি চলে আসছে গাড়িতে। এখন আমরা হেলিপ্যাডের দিকে যাব। হেলিপোর্ট চলে আসলাম। আসলেই হেলিপোর্ট একটা অনেক সুন্দর জায়গা। এখানে শত শত পর্যটক এসে ভিড় জমিয়েছে শুধু পাহাড় আর মেঘের মিলন মেলা দেখার জন্য। ওয়াও, জোস। সামনে একটি রিসোর্ট আছে, তা অনেক সুন্দর একটি রিসোর্ট। তো আমরা এখানে কিছু সময় কাটিয়ে দেন এখান থেকে চলে যাব। ইন্ডিয়া এখান থেকে 20 কিলো দূরে ভাই। 6 দিনের রাস্তা, 6 দিনের রাস্তা। কালকে সকালে দেখবেন, কালকে সকালে দেখবেন। সকালবেলা যাবে না ওইদিকে? কি হয়েছে, কিনে রাগ করে আছো? হ্যালো, হ্যাঁ বসতে পারবে তো, সবাই বসতে পারবে এখানে। নীরব নিস্তব্ধ পাহাড়ি গুটগুটে অন্ধকারের এই রাত্রিটা আমার নিষ্পাপ মনটাকে কেড়ে নিয়েছে। এমন মায়াভর্তি রাত আমার জীবনে কখনো অবলোকন করিনি। আল্লাহ তাআলা এই প্রকৃতিকে কতই না সুন্দর করে তৈরি করেছেন।
হাই এভরিওয়ান, সাজেকের দ্বিতীয় দিনে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা ঐতিহ্যবাহী লুসাই গ্রাম ঘুরে দেখব এবং সকালের আবহাওয়াটা আপনাদের সামনে তুলে ধরব। বর্তমানে আমরা লুসাই গ্রামের প্রবেশ গেটে অবস্থান করছি। লুসাই গ্রাম, এই ঐতিহ্যবাহী লুসাই গ্রাম রুইলিপাড়া হেলিপোর্টের কাছেই অবস্থিত। 30 টাকার প্রবেশ ফি দিয়ে উপভোগ করব আজ লুসাই বাড়ি ও গ্রাম। প্রবেশ মুখে স্বাগতম জানাচ্ছে লুসাই গ্রাম। এখানে লুসাই জনগোষ্ঠীর ধারণ করা কিছু পোশাক ও ব্যবহৃত জিনিসপত্র পাবেন। আজ আমরা প্রবেশ ফ্রি দিয়েই ভিতরে প্রবেশ হয়ে গেলাম। লুসাই পাহাড়ের একেবারে পাদদেশে এই গ্রামের অবস্থান। রাতের বেলা ঝিঝি পোকার ডাকে মুখরিত। এই স্থানটিতে লুসাইদের কালচারাল প্রোগ্রাম উপভোগ করতে পারবেন, তবে এজন্য চার্জ দিতে হয়। টাইমিং হলে প্রোগ্রামের আয়োজন করেন কর্তৃপক্ষ। সূর্যোদয়ের লাল আভা, জ্যোৎস্নাময় রাতের অপূর্ব রূপ বা সকালের সোনা রোদের ঝলক ও শুভ্র সাদা মেঘের শাড়ি কি আনন্দই না দিয়ে যাচ্ছে আজকে। গ্রামীণ বর্ষা শীত সবকালই সাজেক অনন্য। এখানে লুসাই উপজাতির পোশাক পরে আপনারা ছবি তুলতে পারবেন। গ্রামের সৌন্দর্য যাকে মুগ্ধ করতে পারেনি, অন্য কিছুই তাকে মুগ্ধ করতে পারবে না। বিশেষ করে এই জায়গাটি আমার কাছে অনেক 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 সুন্দর লাগতেছে। এই গ্রামটিতে আপনি পাচ্ছেন শান্ত পরিবেশ, শ্রুতিমধুর হাওয়া এবং নিজের কথার প্রতিধ্বনি। ছোট্ট গ্রামে থেকেও তবে কোনো রকম উপলব্ধি না করেই এই ছোট গ্রামটিতে হারিয়ে যাওয়া সম্ভব। তবে এখানে আকর্ষণীয় জিনিস হচ্ছে সাজেক এলাকায় একমাত্র গাছ বাড়ি বা ট্রি হাউস লুসাই গ্রামে পাওয়া যায়। এই বাড়িটি হচ্ছে ঐতিহ্যবাহী লুসাই গ্রামের রাজার বাড়ি, আর এই বাড়িটি হচ্ছে রাজকন্যার বাড়ি। আপনারা শুনলে চমকে যাবেন যে এখানে একটি দোকান আছে, যে দোকানের কোনো দোকানদার নেই, বিশ্বস্তের ওপর বেচাকেনা হয়। এটা হচ্ছে টি হাউস, এটার ভাড়া হচ্ছে 4000 টাকা। আর এখানে ছোটোখাটো রিসোর্টও আছে, কম দামের মধ্যে পাওয়া যায়। বন্ধুরা, তোমাদের কাছে আজকের এই ব্লগটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। আর যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও, যাতে করে নেক্সট ভিডিওর নোটিফিকেশন চলে যায়। সো গাইস, এখন আমরা চলে যেতেছি কোথায় জানেন? আমরা এখন যাচ্ছি হচ্ছে কি গুহা জানি, আলোটিলা গুহা যেতেছি। আমরা সাজেক ছেড়ে যেতেছি। সকলে আলোটিলা গুহা দেখার জন্য প্রস্তুত থাকো। আমি চোখ বুঝেই স্বপ্ন দেখেছি, সেই স্বপ্নের আলোতে তোমায় খুঁজেছি। আমি না বুঝেই ভালোবেসেছি, রৌদ্র ছায়া কাঁপবে তোমায় খুঁজেছি। Thank you guys for watching this video. Recently we are hitting 1000 subscribers. Thank you a lot guys for your love and support.